চলো আজকে রান্নাটা দেখে নিই। আমাদের বাঙালি রান্নার যে কি এক সমস্যা, অনেক দূর থেকে ঘ্রাণ পাওয়া যায়। মাঝে মাঝে তো আমার বর আমাদের অ্যাপার্টমেন্টের কাছাকাছি আসলেই গেস করে ফেলে যে আজকে বাড়িতে কি রান্না হয়েছে। আমাদের এইদিকে গ্রামের দিকটায় বাঙালি খুব একটা খুঁজে পাওয়া যায় না। বেশ অনেক দিন ধরেই মুরগির পাতলা ঝোল খাওয়ার ক্রেভিংস হচ্ছিল। আমি যদিও চিকেন দো পেঁয়াজা বা চিকেন কষা বেশি পছন্দ করি। আমি আজকে এই চিকেন রান্না করতে সব টাইপের মশলার পাশাপাশি ইউজ করব টমেটো পিউরি আর নর্মাল মশলা, যেরকম জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এই আর কি। আগে তো বাইরে প্রথম প্রথম আসার পর এই মুরগিগুলো খেতেই পারতাম না। এখন তো খুব একটা পাওয়া যায় না আমাদের এদিকে, তাই খেতেই হয়। আর শহরের দিকে টুকটাক পাওয়া যায় শক্ত টাইপের একটা মুরগি, কিন্তু ওটা হতে বেশ দেরি লাগে আর আমি ধৈর্যহীন হয়ে পড়ি। রান্নার সময় এই কষানোটা আমার জন্য বেশ প্রবলেম ক্রিয়েট করে, কারণ আমাদের কিচেনে জানালা নেই। কিচেন চিমনি অন করার পরও খুব একটা কাজ হয় না, এই গ্যাসগুলো মাঝে মাঝেই ঘরে ছড়িয়ে পড়ে। আর এখানে শীতে ম্যাক্সিমাম সময় মুষলধারে বৃষ্টি হয়, আর তাই বেডরুমের জানালা খুলেও রান্না করাটা সত্যিই কঠিন। এই দেশীয় মশলাগুলো আনতেও কিন্তু 30 থেকে 40 কিলোমিটার জার্নি করতে হয়, সে অনেক হ্যাজার্ড। কাছাকাছি শপিং মলগুলোতে মাঝে মাঝে জিরা গুঁড়োটা পাওয়া যায়। মাটনের সাথে আলু কিংবা চিকেনের সাথে আলু কিংবা হাঁসের সাথে আলু, এটা মনে হয় বাঙালির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তো সব মশলা দিয়ে দেওয়ার পর মাংস আর আলু ভালো করে কষিয়ে নেব। তবে অনেকেই বলে থাকেন চিকেন কষানোর সাথে চিকেনের স্বাদ নাকি অনেক বেশি নির্ভর করে। মুরগিটা কষানো মোটামুটি হয়েই গেল, আর এরপর পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেহেতু আজকে আমি ঝোল রান্না করব, তাই জলের পরিমাণটা একটু বেশিই দিয়ে দেবো। তবে ঝোল হোক, ভুনা হোক, চিকেন ফ্রাই হোক, যাই হোক না কেন, আমার কাছে চিকেনের বেস্ট আইটেম হচ্ছে চিকেন রোস্ট আর পোলাও। চিকেন রোস্ট হলে আমার আর কিছুই লাগে না। এটা যে আমি কি পছন্দ করি সেটা বোঝানোই যাবে না। কিন্তু আমার রুমমেট ওসব একদম পছন্দ করেন না। তিনি মাঝে মাঝেই সমান অধিকারের কথা মনে করিয়ে দেন। সমান অধিকার তখন রান্নায়ও এবং কিচেনেও সমান অধিকার থাকতে হবে। তার ভাষায় চিকেন রোস্ট, চিকেন কোরমা ওগুলো বাচ্চাদের খাবার, বড়দের খাবার হচ্ছে ঝাল ঝাল মুরগির পাতলা ঝোল আর গরম ভাত। সোজা কথা, সমান অধিকার, আর কোনো কথা হবে না। আমি সাধারণত 1 বা 1.5 চামচ ঝালের গুঁড়ো ইউজ করি। আমার ঝাল খুব একটা ভালো লাগে না, কিন্তু তিনি এক্সট্রা ঝাল খাওয়ার জন্য আলাদা করে কাঁচামরিচ খেয়ে থাকেন। অনেক বকবক করে ফেলেছি, আজ আর না। আমার বকবকানি যদি ভালো লাগে তাহলে পাশেই থেকো, ভিডিওগুলো দেখো, কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর রান্নাটা কেমন হলো জানাতে কিন্তু ভুলবে না। মাংস রান্না হয়ে গেছে, আর এবার ঢ্যাঁড়স ভাপাটা করে নেব। এই রেসিপিটা আর দেখাবো না, কারণ ঢ্যাঁড়স ভাপা এর আগেও শেয়ার করেছি। এই দেখো কি সুন্দর একটা কালার এসছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।